আজকে বানাবো সুজির পরোটা। তোমরা আগে কোনোদিন শুনেছো যে সুজিরও পরোটা হয় বা কোনোদিন খেয়ে দেখেছো? আমি তো এইমাত্র কয়েকদিন আগেই শুনলাম যে সুজিরও পরোটা হয়। শোনার পর থেকে আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই কদিন ধরে বানাবো ভেবে বানানো হচ্ছিল না, তাই আজ চট করে চলে এলাম সুজির পরোটা বানাতে। আর এই প্রথমবার একটা জিনিস বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তা কখনো হয়? তাই চলে এলাম তোমাদের সাথে সুজির পরোটার রেসিপি শেয়ার করতে। প্রথমেই দেখলে আমি ময়দা আর সুজি নিয়ে চলে এসেছি। কড়াটাকে গরম করে তাতে দিয়ে দেবো ঘি, আর তোমাদের বুঝতে সুবিধার জন্য এখানে চায়ের কাপ মেপে 4 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে এটাকে নেড়ে ভেজে নিতে হবে। তারপর ওই একই চায়ের কাপ মেপে যেখানে আমি 4 কাপ সুজি নিয়েছিলাম সেখানে তার ডবল 8 কাপ জল নিয়ে নিচ্ছি। তোমরাও ওটাই করবে, যতটা সুজি নেবে তার ডবল জল নেবে। পরে এটাকে কিছুক্ষণ নাড়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে বেশ কয়েক মিনিট ধরে নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসছে আর আঠা মাখা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। থেকে আমি লাভিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো যেমন আঠা মাখলে হয়ে যায় তেমনই হয়ে গেছে সুজিটা। আর সুজি কিন্তু নরম হয়েই থাকবে। এরপরে এর উপরে কিছুটা কিছুটা করে ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে বেশ অনেকটাই ময়দা লাগবে, কেননা সুজিটা যেহেতু অনেকটাই নরম হয়ে থাকে তাই ময়দাটাও একটু লাগবে। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে দেখো কতটা সফট হয়ে গেছে ডোটা। এবার এগুলোকে লেচি কেটে নেব। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে। তোমরা যারা অনেক আগে থেকেই আমার ভিডিও দেখছো তোমরা অনেকেই জেনে থাকবে যে আমি ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম মেকআপের ভিডিও দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব কম মেকআপের ভিডিও বা ট্রানজেকশন ভিডিও দিচ্ছি। 1 মাস আগে আমি একটা মেকআপের ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আমার চ্যানেলে কোনো আর মেকআপের ভিডিও নেই। এখন আমি যাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি এটাতে তোমাদের ভালো নাও লাগতে পারে, তোমরা আগে আমাকে অনেক ভালোবাসা দিতে, মানে এর থেকে বেশি ভালোবাসা দিতে, কিন্তু এখন আর সেটা পাচ্ছি না। কারণটা হচ্ছে সামনেই আমার এক্সাম আছে, তারই প্রিপারেশন নিতে হচ্ছে, তার জন্য আমি খুব খানিকটা সময় দিতে পারছি না ভিডিওতে। আর মেকআপ বা ট্রানজেকশনের ভিডিওতে অনেকটাই সময় লাগে, তোমরা নিশ্চয়ই জানো। অতটাও সময় পাই না, যেটুকু সময় পাই আমার পছন্দ ভালোবাসার কাজের প্রতি আমার সেই সময়টুকু আমি দিয়ে দিই। এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করব কিছুটা কিছুটা করে মেকআপের বা ট্রানজেকশন ভিডিও আনার। আশা করছি তোমরা আমার ভিডিওতে আগের মতনই ভালোবাসা দেবে। তো দেখতেই পেলে প্রথমে আমি ময়দা দিয়ে ভালো করে পরোটাটা বেলে নিয়েছি। তারপর নর্মালি যেমন তেল দিয়ে পরোটাটা ভাজা হয় সেরকম ভাবেই ভেজেছি। আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল আর এত সফট নরম হয়েছিল, মানে এমনি পরোটা অতটাও নরম হয় না, এটা যেমন হয়েছে। টেস্টটাও দারুণ।